মাসিমা আসতে, মাসিমা হাতটা দিন, হাতটা দিন। আসুন, আসুন, আসুন। বাড়িটা যে অনাচারে ভরে উঠেছে, এই আজকের ঘটনাটাই তার প্রমাণ। ঠাকুর একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। কই এতজন তো উপোস ভাঙছে এমনি দুধ খেয়ে, আর কারো হাত থেকে তো বাটি পড়লো না, শুধু মেজো বউয়ের হাত থেকে পড়তে গেল কেন? উনি পা স্লিপ কেটে অ্যাক্সিডেন্টলি পড়ে গেছেন, এটা তো একটা দুর্ঘটনা। এতে অনাচার অশুভ এসবের কি সম্পর্ক? দুর্ঘটনা তখনই ঘটে যখন বাড়িতে অধর্ম হয়। সব বিষয় আমার সাথে তর্ক করো না মেজো বউ, আমার ভাল লাগছে না। প্রভাকরের মাথায় তো আগুন জ্বলছে। মেজ বউকে মারার শার্ট করেও মারতে পারলো না, সব মায়ের জন্য। রাগের চোটে প্রভাকর যা খুশি করে বসতে পারে। তোমার এই স্পর্ধা আমি সহ্য করতে পারি না। দাদা, বড় খোকা, সামান্য দুধ পড়ে যাওয়া নিয়ে কি শুরু করেছিস বড় খোকা? কেউ একটাও কথা বলবে না, কেউ একটাও কথা বলবে না। মেজো বউয়ের সাহস দিন দিন বেড়ে যাচ্ছে, আমি সহ্য করতে পারি। দাদা কি করছিস নাকি? তোর বুকে সামলা শঙ্কর, নাহলে রক্তারক্তি হয়ে যাবে। সেটা তো নতুন কিছু নয়, এটা তো আগেও হয়েছে। কি করবেন আপনি? আবার বন্দুক বার করবেন বুঝি? কেন শুধু শুধু বড় খোকাকে তাতাচ্ছ? বন্দুক, ওই বন্দুক দিয়ে না আমাকে না মেরে বসে। ওরে বাবা, উফ বাবা, এসব কি হচ্ছে বলো তো? আমি জানি না রে বানি। বড় খোকা যখন অসুস্থ ছিল তখনই বোধহয় ভালো ছিল। এখন তো সুস্থ হয়ে পুরো সংসারটাকে লন্ডভন্ড করে দিচ্ছে। একটা ছোট্ট ব্যাপার নিয়ে এমন কাণ্ড করছে যে। ছাড় আমাকে। আরে কি করছিস? দাদা, মাথা কেটে গেছে তো। তুল 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 তুল, আমি তো তুল তুল শিগগির চলো কি। ওগো, ওগো, ওঠো ওঠো। আরে তোর দাদা, দাদা ওর দাদা। দাদা, আমার হাতে আবার বিষাক্ত দুধটা লেগে যায়নি তো? এই সরদা, জুতো মেরে আবার আধিক্যতা করছো, সরো আমার সামনে থেকে। বৌমনি, কি হয়েছে হাতে? ওই এই কি কি এটা লাগলো, খুব খুব জ্বালা করছে। শঙ্কর, ঝিলমিল কোথায় গেল? এইখানেই তো ছিল। ঝিলমিল এখানেই তো ছিল, কোথায় গেল ঝিলমিল? দেখছো তোমার দাদার মাথা কেটে গেছে, কোথায় একটু ওষুধ নিয়ে আসবে তা না, ঝিলমিলকে নিয়ে পড়লে এখন। দাদাকে দেখার জন্য তো এখানে অনেকেই আছে। 10 জন মিলে একসাথে দাদাকে দেখলে তো কোনো লাভ হবে না। আমাকে কাউকে দেখতে হবে না, পুজো হয়ে গেছে, সবাই প্রসাদ খাবে। হ্যাঁ হ্যাঁ, তাই করছি। মেজো বউ এসো, পুজোর প্রসাদ দেবো সবাইকে। আমি দিচ্ছি পুজোর প্রসাদ। স্মার্ট মেয়ে, তুমি যাও, গিয়ে দেখো ঝিলমিলটা কোথায় গেল। আমি তো বুঝতে পারছি না ওই মেয়েটাকে মাথায় তুলে নিয়ে নাচার কি আছে।
যে মেয়ে পুজোর সময় একদণ্ড এক জায়গায় স্থির হয়ে বসতে পারে না, সে তো এমনিতেই অলক্ষী, তাতে আর কোনো সন্দেহ থাকে না। থামুন আপনি। একটা ছোট্ট বাচ্চা, তার নামে আকথা কুকথা বলতে আপনার মুখে বাঁধে না? ঝিলমিলের মতো লক্ষ্মী মেয়ে আর দুটো হয় না। আমি আগে ঝিলমিলকে খুঁজবো, তারপর অন্য কিছু। ঝিলমিল! মেজ বউ মানুষটাকে একটুও শান্তি দেবে না মা, জ্বালিয়ে পুড়িয়ে মারবে। দেখলে আমাকে আমাকে অপমান করবার, আমাকে আমাকে অমান্য করবার নমুনাটা দেখলে বেজবো বা মাইন্ড ইট সাবধান। সাবধানে কেন? না মানে মানে মাইন্ড ইট, কিছু না, কিছু না। বলছি কি, আমি যাই গিয়ে ঝিলমিলকে একবার দেখে আসি। হ্যাঁ যা পুরি যা। রান্না পুজোটাও শান্তিতে হলো না। মা গো, আমার সংসারে কবে শান্তি ফিরবে? একটু শান্তি দাও না, দাও না একটু শান্তি। ঝিলমিল! ঝিলমিল! ঝিলমিল, দাদা, ঝিলমিল, ঝিলমিল! ঝিলমিল, ঝিলমিল! ঝিলমিল! ঝিলমিল, ঝিলমিল! পেলে? না, ঝিলমিল! ঝিলমিল, ঝিলমিল! ঝিলমিল, কি হলো? ঝিলমিলের আওয়াজ পাচ্ছ শঙ্কর? নিচ থেকে আসছে, চলো। আওয়াজটা ঠাকুর ঘরের দিক থেকে আসছে, চলো। ঝিলমিল! 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 ঝিলমিলটা যদি বলে দেয় সত্যিটা, মেজ বউ তো একেবারে কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়বে। তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? আমার কি হবে? ঝিলমিল, তুমি ঠিক আছো? তুমি ঠাকুর ঘরে আটকা পড়লে কি করে? তোমাকে কে আটকে দিয়েছে? মেজ বউ যে দুধটা খাবে তাতে এটা মিশিয়ে দেবে। তোর তোর এত সাহস, তুই আমার ঘরে আড়ি পাচ্ছিলি? ঝিলমিল তোর বাবাকে খুব ভালোবাসে, তাই বোধহয় বাবার নামে মুখ খুলতে পারছে না। ওর আবেগটা একটু খুঁচিয়ে দি। আমি কাটা পেঁচে দিয়েছি, কাকা নেই। অনুভব